এখন ধরো তোমাকে কিছু বিক্রিয়া লিখতে দেওয়া হলো। কি বিক্রিয়া? আসো বন্ধু, একটা দেখি অদ্ভুত বিক্রিয়া দেই তোমাদের, পারো কিনা। তোমারে বলা হইলো, এটা বুয়েটে আসা একটা প্রশ্ন, 2009 সালে সম্ভবত। H2O2 দ্রবণে O3 চালনা করলে কি উৎপন্ন হয়? এবং এই বিক্রিয়াটা তোদেরকে কি বলছিলাম এটার কথা আমি? 2009 না 2008 আসছিল সম্ভবত। এই বিক্রিয়াটা বইতে ছিল না। তো আমরা যখন কোশ্চেন ব্যাংক বানাইতে বসছিলাম, মানে ধর প্রতি বছর অ্যাডমিশন টেস্ট শুরুর 6 মাস আগে আমরা তার আগের বছরের প্রশ্ন ব্যাংকে আপডেট করতে হবে না, যে এই বছর বুয়েট চুয়েটে কোথায় কি প্রশ্ন আসছে, তো সলভ করতে বসছিলাম। তো ভাইয়ারা কেউ পারতেছিল না, তো আমরা তো জুনিয়র ছিলাম, আমাদেরকে দিত না করতে, আমাদেরকে দিত ক্যালকুলেশন করতে। ওই ওনারা অঙ্কর মধ্যে ফর্মুলাটা সব বসা টসা দিত, খাতা ছুঁড়ে মারতো, কাগজ ছুঁড়ে মারতো, আমরা বসে বসে ক্যালকুলেশন করতাম। তো একবার দেখি যে কিছু আসতেছে না, কেন আসতেছে না, আমরা তো জুনিয়রদের দিকে গল্প লাগাই দিছি। তো হঠাৎ আমরা কয়েকজন যে উকি মারলাম, ভাই কী নিয়ে ঝামেলায় পড়ছেন। তো পরে দেখলাম এই বিক্রিয়াটা পারতেছে না কেউ, তখন তার ইন্টারনেটের যুগ না। তো তখন আমি কেমনে জানি মনের অজান্তেই হাত আগায় দিয়ে করা শুরু করছি আমি, এই যে করা যাচ্ছে, এই ভাই প্রোডাক্ট এইটা হবে। তো মারুফ ভাইয়ের কান্দের উপরে যাই এটা করতেছিলাম, তো মারুফ ভাই এই রুম করে আমার দিকে তাকাইলি, তুমি শিওর এটা হবে? ড্যাম শিওর এটাই হবে। পরে বললো বুঝলে কেমনে? পরে ওনাদেরকে আমি 15 মিনিট জায়মান থিওরির উপরে লেকচার দিলাম, যে কোনো অজানা বিক্রিয়া করা যায়। ওকে, বলো। প্রথম কাজ হচ্ছে যেটা, তোমার এখানে বিক্রিয়াটা লেখা। কার সাথে কার বিক্রিয়া ভাই? হাইড্রোজেন পারক্সাইডের সাথে বলেন ওজনের বিক্রিয়া। প্রথম লাইনে এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ধুয়ে দিবা, লেখার দরকার নেই, স্টেপ বাই স্টেপ ভাবো। প্রথম কাজ, জারক বিজারক চিহ্নিত করা। বলো H2O2 আর ওজন, এদের মধ্যে কে জারক আর কে বিজারক? এই তো হাগু করে দিছো। দেখো প্রথম কাজ যেটা করবা, এদের সবার ক্যারেক্টার কমপ্লিটলি লিখবা। এটা জারক বিজারক দুইটাই মনে পড়ে আপনাদের? আর ওজন হচ্ছে কি, এটা বোঝার জন্য তোমরা একটু কমন সেন্স ইউজ করো। এর গায়ের মধ্যে ভাই খালি অক্সিজেন, ও ছাড়া তো কিছু নাই, তাহলে এ জারক ছাড়া কি বিজারক হইতে পারবে কোশ্চিন কালেও? তার মানে এটা শুধুই জারক। আমি তোমাদেরকে ইচ্ছা করে কঠিন বিক্রিয়াটা দিছি, যে প্রথমেই যদি তোমার কাছে মানে ব্রেন স্টর্মিং করতে বলা হয় যে আসলে পারবা কিনা, অজানা জিনিস দেখলে তোমার বোঝা লাগবে যে এটা জারক না বিজারক। আচ্ছা, তাহলে এবার এক এক করে ভাঙি আমরা। তাহলে এবার আসো হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে ফেলি। বলো ওকে কেমনে ভাঙবো, কি হিসাবে? কারণ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে ও যদি জারক হয়, ওর সাথে বিক্রিয়া করতে গেলে একে বিজারক হওয়া লাগবে। তো এর ভাঙনটা কেমন হয় আমরা একটু দেখে ফেলি। বিজারকের কাজ হচ্ছে কোন জায়মান ছাড়া? ধনাত্মক জায়মান ছাড়া। সো এখানে ধনাত্মক আছে হচ্ছে ভাই হাইড্রোজেন, তাহলে তুমি জায়মান হাইড্রোজেন ছেড়ে দাও, সাথে থাকবে কি HO2 থাকার কথা, HO2 তো হয় না, তাহলে কি লিখে দিব ভাই? O2। তোরা মনে বিশ্বাস করতেছিস না, আমি কিন্তু বিক্রিয়া মুখস্থ করে করতেছি না, সিম্পলি প্রতিবার আমি এটা চিন্তা করি। তবে আমার চিন্তার গতি এত ফাস্ট দেখে মনে হয় যে আমি মুখস্থ লিখতেছি না, আমি চিন্তা করতেছি আর লিখতেছি। আচ্ছা, এরপরে বলো তুমি এবার ওজনকে ভাঙো। O3, কমন সেন্স ইউজ করো তো বাবা। O3 কে ভেঙে কি লেখা যাবে? কিছু বোঝো নাই তুমি। একটু একটু করে নেগেটিভ জিনিস বের করে দেখো না ওর কাছ থেকে। জায়মান যেটার বের হওয়ার কথা সেটা একটা বের করে দেখো, না হলে তুমি আর একটা বের করে ওটা। সো একটা বের হলে তো আমরা বুঝলাম O2 তৈরি হলো, O2 তো এক্সিস্ট করে, তাহলে এটাই হবে। এরপরে কি করা লাগে, এর পরের স্টেপটা শোনো। এর কাছ থেকে ধনাত্মক জায়মান বেরোইছে, এর কাছ থেকে ঋণাত্মক জায়মান বেরোইছে। তোমরা কি জায়মান শব্দটার ইংরেজি জানো? ইংরেজি শুনলে বুঝতে পারবা যে ওর খেলাটা কি আসলে। জায়মান শব্দের ইংরেজি জানো? এটার বাংলা শুনে আমরা কিছু বুঝি না। এই শব্দটা যে বাংলা, এটাই শুনতে কেমন খটোমটো লাগে, মানে এটা শুনলে মনে হয় যে খুবই স্টাইলিশ একটা ইংরেজি, তা না, আসলে এটা একটা বাংলা শব্দ। এটার ইংরেজিটা হচ্ছে নেসেন্ট। নেসেন্ট মানে কি জানো? তরুণ। এখন যারা তরুণ, ধরো তোমরা কি মানে খুবই স্থিতিশীল নাকি অস্থিতিশীল বলো তো? অস্থিতিশীল, ছটফট করো, তিড়িং বিড়িং করো। সো আমার মতো যারা বুড়ো, আমার চেয়ে যদি আরো বুড়োর কথা বলি, ধরো সোহাগ ভাই আরো স্থিতিশীল, নড়াচড়া কম, ধীর গতি। এই যে ধর আন্দোলনে কি হয়েছে, তোরা সবার আগে ঝাঁপায় পড়ছস, আমি তারপরে একটু দেখি শুনি ভাই কখন যে কথা বললে কি যে হবে আল্লাহ জানে। ভীতু মানুষ, সোহাগ ভাই আরো ভীতু। সে লাস্টের দিকে এসে একটা ভিডিও দিছে, ভাই তোরা যা করছো তেরাই ঠিক ছিল, আমরা ভুল করছি। সো ব্যাপারটা এরকম, যত তরুণ হবা
তত বেশি কী হবে, ছটফটে হবে, ও অস্থিতিশীল হবে, ও বিক্রিয়া করে স্থিতিশীল হইতে চায়। এখন তুমি ভেবে দেখো, এ কিন্তু এখনও ধনাত্মক না ঋণাত্মক না কিছু না, বাট ও বিক্রিয়া করে ধনাত্মকে পরিণত হয়, আর এ বিক্রিয়া করতে পারলে ঋণাত্মকে পরিণত হবে। আর এই দুইজনই অপোজিট ক্যারেক্টারের, দুইজনই মানে প্রচণ্ড বিক্রিয়াশীল। তাহলে কি এরা পরস্পর তাকায় থাকবে একজনের আরেকজনের দিকে? আমি ধনাত্মক, তুমি ঋণাত্মক, ধারাম করে বিক্রিয়া করে কিছুটা বানায় ফেলবে। তাহলে কি করবে সেটার জন্য বোঝার জন্য লেখো, এই যে জার্মান অক্সিজেন লিখলাম। ইমন তাহলে ইদানিং এগুলো দেখতেছো? আচ্ছা, এই যে নিয়ে আসলাম। এদের সম্মিলনে তোমার যেটা তৈরি হবে, ইমন বলল কাছে আসার গল্প, কিলায় দাঁত ফালাই দিলে বুঝবে। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে পানি। এর পরের কাজ যেটা খুবই সহজ, এই 3টা লাইনকে তুমি একটু যোগ করে দাও। অনেক করছো, তোমার টোটাল ঘটনাটা তুমি এবার একটু দেখাই দাও যে ফাইনালি তাহলে এই ঘটনাটা ঘটছে। বলেন, এই 3টা বিক্রিয়াকে যোগ করে দিলে আমাদের কি পাওয়া যাবে? যে জার্মান অক্সিজেন তৈরি হয়েছিল ওটাকে পাবো না, সেটা এখানে খরচ হয়ে গেছে, বুঝেছো? যে জার্মান হাইড্রোজেন এখানে তৈরি হয়েছিল ওটাকে পাবো না, সেটা এখানে খরচ হয়ে গেছে। আমি এক দাগ দিয়ে এক দাগের টাকা দিই, দুই দাগে দিয়ে দুই দাগের টাকা দিই, যেন বোঝা যায় যে কার সাথে কারে কাটছে। তাহলে ফাইনাল লাইনটা যদি আমরা লিখি যে কি আলটিমেট প্রোডাক্টটা কি, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া হয়েছে কার সাথে বলেন? ওজনের সাথে। অ্যান্ড দিস হ্যাজ প্রডিউসড কি বলেন তো? এটার ফলাফলে তৈরি হয়েছে হচ্ছে কি? 2 অণু অক্সিজেন আর 1 অণু পানি। তোমার বিক্রিয়া সহ সমতা একবারে হয়ে বেরোয় আসে। এইটা দেখেই মারুফ ভাই বিশ্বাস করতে পারতেছিল না যে হাউ ইজ দ্যাট ইভেন পসিবল। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। এখন সিম্পল না গাধা, সিম্পল, সিম্পল গর্দব। মনোযোগ দিয়ে শোনো, ঘটনা হচ্ছে যে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে দেখছো জারক হিসাবে, সরি বিজারক হিসাবে, এখানে ওর বিক্রিয়া তুমি যে জারকের সাথেই দিবা ও এমনিই ভাঙে, ওর আর কোনো খেলা নাই, ওর খেলাই একটাই। মজা না? বুঝছি ভাইয়া। হ্যাঁ, কি যে বুঝিস তোরা, আল্লাহ মাবুদ জানে। ধরো আমি আর একটা বিক্রিয়া দেখাই। তোমাকে বলা হয়েছে H2O2 FeCl3 দ্রবণে H2O2 চালনা করলে কি উৎপন্ন হয়। আমার একটু নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে, কারণ তোমাদের সময় এত কিছু লাগবে না, আমাদের সময় অনেক কিছু আসতো বিক্রিয়া রিলেটেড, তোমরা বিক্রিয়াই করো না। বলেন প্রথম কাজ কি বলছিলাম? বিক্রিয়াটাকে লেখা, যে কোয়েশ্চেনটা কি বলছে আসলে। FeCl3 এর সাথে কার বিক্রিয়া? H2O2 এর বিক্রিয়া। প্রথম লাইনেই বিক্রিয়া সমাধান করতে যাবে না, প্রশ্ন দিয়ে থুয়ে দিবা যে এটা দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তোমার জ্যামিতি সলভ করতে দিলে তুমি প্রথমে কি লেখো? প্রমাণ করতে হবে যে AB প্লাস BC ইজ গ্রেটার দ্যান CB, কিছু একটা এরকম লেখো না? তো ব্যাপারটা ঠিক ওই রকম, যে এটা আমার প্রমাণ করা লাগবে, এটা আমার সলভ করা লাগবে। বলো FeCl3 কি হিসাবে জানো? জারক নাকি বিজারক? এটা একটা নামজাদা জারক, বিখ্যাত জারক। আর এটা কি বলেন তো? দুইটাই। এখন যারা বেশি ওস্তাদ বলে মনে করবে নিজেদের, তারা দেখবা যে এই স্টেপটা করে না, যদি একাধিক ক্যারেক্টার থাকে এগুলো লেখে না, যার ফলাফলটা হবে খুব বাজে। তাহলে এবার বলেন, এ তো ডেফিনেটলি জারক হিসেবে কাজ করবে, তাহলে এই মুহূর্তে বিজারক হিসেবে কাজ করবে। তুমি এক একটা করে ভেঙে ফেলো, এক একটা করে ভেঙে ফেলো। FeCl3 ভাঙলে কি হয় লেখো? FeCl3 বলো। এইখান থেকে আসার কথা হচ্ছে FeCl2 আর হচ্ছে জাইমান ক্লোরিন। নীরব মিয়া নাকি? আচ্ছা, না না, কে জানি কার ভয়েস শুনে মনে হলো নীরব। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙি, এটাকে ভাঙলে কি হবে? এখন বিজারক হিসেবে ভাঙবে সে, বিজারক হিসেবে ভাঙলে জাইমান হাইড্রোজেন বের হওয়ার কথা। তাহলে এখানে লিখবো হচ্ছে থার্ড ব্র্যাকেট H, সাথে থাকবে না, এটা দুইটাই হবে O2। তোমরা কি বুঝছো ব্যাপারটা? আমি লেখার সময় একটু ইনস্ট্যান্ট চিন্তা করলে আমার বের হয়ে আসে যে আসলে প্রোডাক্টটা কি হবে এখানে। তাহলে কি হবে? জাইমান হাইড্রোজেন আর জাইমান ক্লোরিন পরস্পরের দিকে তাকায় থাকবে নাকি? বিক্রিয়া করবে, ইনস্ট্যান্ট রিয়াকশন। তাহলে এবার নিয়মটা যেটা, এই যে জাইমান হাইড্রোজেন নিয়ে আসবো আর এই যে জাইমান ক্লোরিন নিয়ে আসবো, আগে জাইমানগুলোর বিক্রিয়া করব। বিক্রিয়া করার সময় ওদের কাছ থেকে নাম্বার নিয়ে আসবা না যে ওর দুইটা তৈরি হয়েছিল তাই অমুক তমুক, এটা করার দরকার নেই। আমার কথা কি বুঝিয়ে আছো? একটু ভাবো জাইমান হাইড্রোজেনের সাথে জাইমান ক্লোরিনের কি বিক্রিয়ার প্রোডাক্ট কি বলো তো? HCl না? ওকে, সো এবার যেহেতু জাইমান হাইড্রোজেন দুইটা হয়েছিল, তাহলে এই বিক্রিয়াকে এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দেওয়া লাগবে, এখানেও একটা 2 চলে আসবে। তাহলে এখানে যেহেতু দুইটা জাইমান ক্লোরিন, তাহলে উপরে বিক্রিয়াকে কি 2 দিয়ে গুণ করা লাগবে না? দেখছস, মাইক্রো রিয়াকশন মানে প্রতিটা বিক্রিয়া ইনস্ট্যান্টলি ভেঙে ফেলা, আর কিছুই না। পুরো বিশাল দামড়া একটা বিক্রিয়াকে
গুড়ি গুড়ি করে যেহেতু ভেঙে ফেলছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিয়াকশনের সমতা করা থাকলে টোটাল রিয়াকশন এমনি মিলে যাবে, মানে এটা মিলতে বাধ্য। দুইটা জাইমান ক্লোরিনের সাথে দুইটা জাইমান ক্লোরিন কেটে গেল, দুইটা জাইমান হাইড্রোজেনের সাথে দুইটা জাইমান হাইড্রোজেন কেটে গেল, তাহলে আমার ফাইনাল রিয়াকশনের প্রোডাক্টটা কি পাবো? দুইটা FeCl3 একবারে সমতা সহ পেয়ে যাচ্ছি। FeCl3 প্লাস হাইড্রোজেন পারঅক্সাইডের এক অণু বিক্রিয়া করে কি তৈরি করেছে? দুইটা FeCl2 O2 আর হচ্ছে দুইটা HCl। এই দ্যাটস ইট। এন্ড এই বিক্রিয়া তুই আসলে কতগুলো মুখস্থ করবি? ইম্পসিবল। আমাদের সময়কার বইগুলো তো পাগল হয়ে যাবে যে ওরে আল্লাহ কোটি কোটি বিক্রিয়া। তো সেই কোটি কোটি বিক্রিয়াই আমার বন্ধুদের কাছে লাগতো অনেক কঠিন, আমি তো হাসতে খেলতে করে ফেলাইতাম। মানে কারণ আমার মনে হয় এটাই সবার আগে দেখানো উচিত, কারণ এখানে ইলেকট্রন আদান প্রদানের ঝামেলা নাই। তারপর কোনো ঝামেলাই নেই এই জায়গায়, জাস্ট মনে হচ্ছে ম্যাথ করতেছি, জাস্ট ম্যাথ করতেছি। এত বড় ধান্দাবাজ, এত বড় ধান্দাবাজ তুই, কিছুই বুঝলি না রে, বুঝছি ভাইয়া, কিছুই বুঝলি না। খুব বুঝছি। খুব বুঝিস। এই তো হয়ে গেল। এখন আরও কিছু চলো জারক বিজারক ভেঙে ধুয়ে আসি। যত জারক বিজারকের তোমার এই তালিকা সমৃদ্ধ হবে তত তুমি বেশি বিক্রিয়া লিখতে পারবা। আচ্ছা দাঁড়াও, বিজারকের তালিকা একটু কম হয়ে গেছে না? একটা বিজারক লিখি, কঠিন হবে কিন্তু আজকে একদিনে আমি সব দেখাইতে যাচ্ছি, শুধু বিক্রিয়া শিখাবো না। আজকে একদিনে আমার অনেক কিছু দেখান লাগবে, মানে তোর কি বলো এটাকে, অঙ্ক টঙ্ক শুদ্ধা। অনেক পিছিয়ে গেছিস মাঝখানে, পুরো 2 সপ্তাহ ক্লাস একদম জগা খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা ফেরাস সালফেট আমাকে একটু বলো, জারক না বিজারক? ফেরাস সালফেট ফেরাস, তার মানে আয়রনের জারণ সংখ্যা কত আছে? 2+ না? +2। +2 থাকলে সে কি জারণ সংখ্যা বাড়াইতে পারবে নাকি কমাবে? কোনটা? তাহলে FeSO4 হইলো। কেউ লিখো না, আগে দেখো মনোযোগ দিয়ে। FeSO4 যদি থাকে তাহলে এখান থেকে ফেরাস সালফেট থেকে কই যাবে? ফেরিক সালফেটে যাওয়ার কথা নাকি ফেরিক নাইট্রেটে পরিণত হওয়ার কথা? কোনটা? সালফেট। এখন ওইটা যখন করবা খেয়াল করে দেখো, তাহলে কি লিখবো আমরা? Fe2SO4(3) এটা আসবে না ফেরিক সালফেটের সংকেত? আচ্ছা এটা করতে যেয়ে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম কথা এখান থেকে জায়মান কিছু একটা বের হওয়ার কথা, মানে এই থিওরি যেহেতু জায়মান থিওরি নাম, সো ইউ হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট জায়মান অ্যাট ফার্স্ট, যে এখান থেকে কোন জিনিসটার জায়মান বের হবে। এইখান থেকে কোন জিনিসের জায়মান বের করাটা বেশি যুক্তিযুক্ত বলে মনে করতেছো? ধনাত্মক জায়মান। সেই ধনাত্মক জিনিস এখানে কে আছে বলেন তো? আয়রন। কিন্তু আয়রনের তো জায়মান হয় না, এই কথাটাই মনে রাখা লাগবে। কিন্তু ভাই আয়রনের তো জায়মান হয় না। প্রথম সমস্যা কিন্তু তোমার মাথায় আমি বুঝে দিলাম, মানে বুঝে দিলাম যে এটা একটা প্রবলেম, কিপ দ্যাট ইন মাইন্ড, এখনই পাগল হয়ে যায় না, সমাধান আছে। দ্বিতীয় সমস্যা দেখো, তুমি কি এটা ছুমন্তর ছু কালাগুত্তার গু একটা জাদু মারছো? আয়রন এখানে একটা ছিল, এখানে দুইটা, বাড়ি গেছে, বুঝলাম। সালফেট এখানে একটা ছিল, এখানে তিনটা। তো আয়রন বাড়লে তো তার সাথে সালফেটটা প্রপোর্শনেটলি বাড়ার কথা, রাইট? তো আয়রন একটার সাথে সালফেট একটা ছিল, তাহলে আয়রন দুইটার সাথে এখন সালফেট থাকার কথা কয়টা? দুইটা। হয়ে গেছে তো ভাই তিনটা, বোঝা না? তো তার মানে তুই একটু বুঝে দেখ, এই বিক্রিয়াটা আসলে একা একা ঘটে না, এর সাথে একটা সহযোগী হ্যান্ড লাগে, একটা হেল্পিং হ্যান্ড লাগবে। হেল্পিং হ্যান্ড ছাড়া এই বিক্রিয়াটা করতে পারবে না। সেই হেল্পিং হ্যান্ডের মধ্যে এমন কিছু একটা থাকবে, একটু ভেবে দেখো, যে হেল্পিং হ্যান্ডের মধ্যে এখানে এমন কিছু একটা থাকবে যার নেগেটিভ অংশটা থাকবে হচ্ছে সালফেট, ওই সালফেটটাকে সে এর মধ্যে দিয়ে দিবে। কেউ বোঝা না? ওই সালফেটটাকে সে এখানে সম্প্রদান করবে, যে নাও বাবা তুমি আমার সালফেটটা খাও। এই সালফেটটা নেওয়ার ফলেই মূলত ওইখানে Fe2SO4(3) হবে, এবং তার যে ধনাত্মক অংশটা থাকবে, এখানে যে পজিটিভ পার্টটা থাকবে, সেই পজিটিভ পার্টটাকে সে এখানে জায়মান আকারে ছেড়ে দিতে পারবে। একটু ভেবে দেখো তো এইরকম জিনিস কি হইতে পারে?
সালফেট সাপ্লায়ার লাগবে তো, সালফেট H2S হইলে তো সালফার হয়ে গেল গাধা, সালফেট লাগবে আমার, বুঝিস নাই? আমি বুঝছি ভাইয়া। এই স্মার্ট বোর্ড অনেক গরম হয়, তোমরা এগুলো বুঝবা না, আশেপাশে অনেক লাইট তো। তোমরা তো মনে করো এই লোকগুলা যে ক্লাস নাই, এমনি এরা বসেই থাকে আরামে শান্তিতে, বসে থেকে এসে দুইটা কথা বললে চলে যায়, আমাদের বলে পয়সা দে। এই বুঝছিস কিছু আমার কথা? বুঝছি। তাহলে এখানে বলো কি হচ্ছে আসলে, ঘটনাটা হচ্ছে কি, এই ফেরাস সালফেটের কাছে এই সালফিউরিক অ্যাসিড যখন আসে, সালফিউরিক অ্যাসিডের কাছে সালফেটটা এসে ধার নেয়, আত্মীকরণ করে, যখন নিয়ে নেয় তখন হাইড্রোজেনগুলো কি আকারে বেরোচ্ছে বুঝেন নাই? জায়মান হাইড্রোজেন আকারে বেরোয় যাচ্ছে, দ্যাটস ইট। এবার তাহলে সমতা করি চলো। আয়রন 2টা লাগবে আমার, তাহলে এখানে একটা 2 দিলে কাজ শেষ। তাহলে এর ফলে দেখো তো আয়রন 2টা হয়ে গেল, মিলে গেল, সালফেট এখানে 2টা আর এখানে একটা 3টা, হাইড্রোজেন 2টা যে মিলে গেছে। একটু কঠিন কঠিন জিনিসের দিকে যাইতে হবে আস্তে আস্তে, যে একা একা ভাঙতে পারে না, ওর ভাঙতে আর একজনের সহযোগিতার প্রয়োজন হয়, বুঝেছো? বহুতই মজাদার অ্যান্ড চমৎকার হয়। একটা কঠিন জারক ভাঙাবো এবার, বেশি শিশু মার্কা জিনিস কিন্তু হয়ে গেছে, এবার একটু কঠিনের দিকে যাইতে হবে, এগুলো দেখে ভয় পায়ও না, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তোমাদের কি মনে পড়ে সে জারক না বিজারক? জারক। তবে সালফিউরিক অ্যাসিড কিন্তু যে কোনো অবস্থায় জারক না, আমি আবারও মনে করে দিচ্ছি, তোমরা আমার ফোলাফাইন, এটা আন্ডু গান্ডু মার্কা ফোলাফাইন না, এটা কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড হওয়া লাগবে, গাঢ় সালফিউরিক না অ্যাসিড না হইলে সে কিন্তু জারক হিসাবে কাজ করতে পারে না। এনিওয়ে, সো এবার ভাবো তো সালফিউরিক অ্যাসিড যখন জারক হিসাবে কাজ করবে তখন এখান থেকে কী বের হওয়ার কথা বলো? জায়মান অক্সিজেন বের হওয়ার কথা, আমি লিখি তোমরা লিখো না। জায়মান অক্সিজেন বের হওয়ার কথা, যদি বের করে দেই কি থাকে এখানে বলতো ভাই? এই জিনিসের কি অস্তিত্ব আছে নাকি এটা একটা আজগুবি জিনিস লিখছি বল? এটা আছে তো, তা এইটাই লিখবো শেষ। কিন্তু এখন একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে ভাই দেখ, রাসায়নিক বিক্রিয়া লেখার মানে হচ্ছে বাস্তবতার সাথে মিল রাখা। তোর হিসাব কি আসছে এটা ব্যাপার না, ওইটার প্রায়োরিটি পরে, আগে প্রায়োরিটি পাবে হচ্ছে বাস্তবে আসলে কি হয়। কেউ বোঝে না? ধরো তুমি সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া দিছো, তো এই বিক্রিয়ায় তোমরা সবাই জানো কি তৈরি হয় বলো তো? সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম এসে হাইড্রোজেনের জায়গায় যদি বসে, তাহলে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন এসে বসলে কি তৈরি হওয়ার কথা? H2CO3 না, কার্বনিক অ্যাসিড। এখন আমরা কি কার্বনিক অ্যাসিড আসলে বাস্তবে পাই? দ্য আনসার ইজ নো। আমরা এখানে বাস্তবে যেটা চোখে দেখতে পাই সেই জিনিসটা কি বলেন তো? কার্বন ডাইঅক্সাইড দেখতে পাই আর পানি দেখতে পাই। তো এইটা লেখাও তো একই কথা, কারণ পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলেই তো কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। তো নিয়মটা হচ্ছে, রিয়াকশন লেখার নিয়মটা হচ্ছে ভাই, বিক্রিয়া আসলে বাস্তবে যেটা পাওয়া যায় সেটা লেখো। তোমার মনে কি চাইতেছে এটা লেখো না। তোমার হিসাব অনুযায়ী আসছে কার্বনিক অ্যাসিড, বাট বাস্তবে পাওয়া যায় কি? ওটার ভাঙন অবস্থা, ভাঙাচোরা অবস্থা। তাহলে তোমার বাস্তবতার সাথে মিল রেখে লিখতে হবে, আন্দাজে লিখলে হবে না। এটা গণিত না, এটা রসায়ন। এখন বোঝো, H2CO3 আসলে বাস্তবে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমরা কি পাই শুনবা? সালফার কোনটা? এবং তোমাদের যখন আমি ফাউন্ডেশন পড়াইছিলাম তখন তোমাদের মনে পড়ে কিনা, পানির সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া কিন্তু আসলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। সো কার্বনিক অ্যাসিড ভেঙে যেমন কার্বন ডাইঅক্সাইডের পানি, সালফিউরিক অ্যাসিড ভেঙে বেসিক্যালি সালফার ডাইঅক্সাইডের পানি হয়। সো তুমি এখন বিক্রিয়া লিখবা হচ্ছে এটা, দ্যাটস ইট। বোঝা ছাও? কেউ বোঝো নাই? জোরে বল। কি লঘু সালফিউরিক অ্যাসিড জারক হিসাবে কাজই করে না, গাঢ় হওয়া লাগে। বোঝো নাই বাবা? ও অ্যাসিড হিসাবে কাজ করে। তোমাদের তো এই জিনিস আমি কয়েকবার লেখায় দেওয়ার কথা মনে হয়, দেই নাই? তোমরা তো সব অবলীলায় অস্বীকার করে বসো। আমার 9-এর ফলাফলদেরই আমি এটা বলি দেই। যাই হোক, গাঢ় H2SO4 যদি হয় তার কি কি প্রপার্টি থাকবে? তার প্রপার্টি থাকবে 1 নাম্বার প্রপার্টি জারক, 1 নাম্বার প্রপার্টি জারক, 2 নাম্বার প্রপার্টি অ্যাসিড, আর 3 নাম্বার প্রপার্টি হচ্ছে কি বলেন তো? নিরোধক। আর যদি লঘু সালফিউরিক অ্যাসিড হয় তাহলে একটাই প্রপার্টি থাকবে, এবং সেটা কি? অনলি অ্যাসিড।
অ্যাসিড ধর্ম ছাড়া আর কিছু নাই। তোমাদের আজকে কিছু মজার জিনিস করাবো না, যদি তোমরা আমার কথা একটু শোনো। অদ্ভুত সুন্দর জিনিসপত্র। না থাক, বাদ দে। বলবেন। আছি ভাইয়া আছি। হ্যাঁ, তুই এরকম খাম্বার মতো বসে থাকলে তো হবে না। তুই থাকলি না থাকলি মানে কি, মানে তোর তো পারা লাগবে, তো করা লাগবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি নর্মালি যে কাজটা করি, জায়মান থিওরি যে কোনো একটা ক্লাসে দেখাই, দেখানোর পরে যে কাজটা বলি, বলো তো তোমরা কয়টা জারণ বিজারণ বিক্রিয়া লেখা শিখছো ইতোমধ্যে, কিছুক্ষণের মধ্যে? অসংখ্য। তুমি জারক ভাঙা শিখছো কয়টা? 6টা। তুমি বিজারক ভাঙা শিখছো কয়টা? 5টা। তুমি বেসিক্যালি এখান থেকে 30টা বিক্রিয়া লিখতে পারবো, 530। একটু গণিত প্রয়োগ করো। এই জারকের সাথে তুমি 6টা বিক্রিয়া লিখতে পারবা। টাক 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 টাক, বোঝো নাই? দ্বিতীয় জারকটার সাথে তুমি আরো কয়টা বিক্রিয়া লিখতে পারবা? 6টা। এরকম 6টা বিজারকের সাথে, কি জানি 6টা জারকের সাথে 5টা বিজারকের 30টা বিক্রিয়া রাখা যাবে। তার মধ্যে কয়েকটা কম হবে। কেন কম হবে? তুমি হাইড্রোজেন পারঅক্সাইড জারক হিসাবে লেখা, আবার হাইড্রোজেন পারঅক্সাইডে তো বিজারক হিসেবে বসাবো না। কেউ বোঝো না আমার কথা? সো একটু কম হবে। এবার তোদের একটা ম্যাজিক দেখাই, দেখ তোরা কয়টা বিক্রিয়া লিখতে পারিস। এখানে 5টা বিজারক আর কয়টা জারক? 6টা, তাই না? তাহলে কয়টা হলো? 5 30। ওই 2-1টা মাইনাস করার কথা, ওটা বাদ দে। 30টা বিক্রিয়া লিখতে পারিস। এবার ধর আমি তোদের বিজারক আর একটা বাড়াই দিই, দেখ। তোমাদের কি মনে আছে সালফার ডাইঅক্সাইড একটা বিজারক? সালফার ডাইঅক্সাইডকে কি বলছিলাম? জারক বিজারক দুইটাই না? ওর আমরা আগে কি চেহারা দেখে রাখছিলাম? জারক চেহারা দেখে রাখছিলাম। এখন কোন চেহারা দেখবো বলুন তো? বিজারক চেহারা দেখবো। চলো দেখি। এটা একটু বেশি গায়ের মধ্যে ঢুকে গেছে। ওকে, ভাবো এইখান থেকে অনেক রসায়ন শিখবা। সালফার ডাইঅক্সাইড বিজারক হিসেবে দেখতে চাচ্ছি। সো বিজারক হিসেবে দেখলে এখান থেকে কি বের হওয়ার কথা? জায়মান, হাইড্রোজেন। ধনাত্মক জায়মান, ধনাত্মক জায়মান। এখানে ধনাত্মক কে? সালফার। তার মানে তোর কি মনে হয় সালফারের জায়মান বের করবো? হাস্যকর একটা জিনিস না? একটু মনোযোগ দিয়ে বোঝো, তোমাদের এখন একটা গল্প শোনাই। সেই গল্পটা হচ্ছে, ইমনের হাইট কত? 5 ফিট 6। মানে আমার কাছাকাছি আর কি। শেতাবের হাইট কত? 5 ফিট 8। স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দুই বন্ধু সিদ্ধান্ত নিল আমরা বর বউ সাজবো। বোঝো নাই? আমাকে বলো, কাকে বর সাজাবো আমরা? শেতাবকে নাকি ইমনকে? লম্বা সম্বা, বিগ ম্যান। ইমন ইজ এ স্মল গাই, শতান টাইপের ম্যান, ফাজিল টাইপের ম্যান। ওকে আমরা বউ বানাবো। তো দুইজন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেল, আমি পুরস্কার দিয়ে দিলাম। এখন ইমন যে মেয়ে সাজছিল, কেন সাজছিল? বিকজ ইন কম্প্যারিজন টু শেতাব, ওর সাথে গায়ের জোরে পারবে না। আল্লাহ বেটি মানুষ, একটু গায়ের শক্তি টক্তি কম দিছে, মাথায় বুদ্ধি টুদ্ধি দিছে। তো ধর ইমনের বুদ্ধি শুদ্ধি বেশি, শেতাব একটু বোকাশোকা, কিন্তু গায়ের শক্তি বেশি, বেটা মানুষের মতো আর কি। সো ওই খাতিরে যখন তুই এর সাথে ওর যৌগ গঠন করলি, তখন তোর রিলেটিভলি ইমনকে বলা লাগলো ও হচ্ছে নারী ক্যারেক্টার। বোঝা না? হচ্ছে। বাট ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন ইমন ইজ এ ওম্যান? নো। না, আসতেছে। রিলেটিভলি শেতাবের তুলনায় ব্যাপারটা এরকম। আরিয়ানের হাইট কত? হইল। আচ্ছা এইবার ভালো হয়েছে, এইবার ইমন দাঁত খেলায় দিবে। এবার আমি শেতাব চন্দ্র অনাহারিকে নিয়ে আসছি, আর সেই সাথে নিয়ে আসছি হচ্ছে আরিয়ানকে। এবার বল কি হবে এবার? এবার সেটা আছে ওয়াইফ ম্যাটেরিয়াল। আমি জানতাম তুমি কথা বলবা, তুমি কথা বলে উঠবা। এইবার এইটা হচ্ছে শেতাব চন্দ্র, এখানে চলে আসছে হচ্ছে আরিয়ান। তোরা কি বুঝতেছিস? দ্যাটস হোয়াট উই কল রিলেটিভিটি।
বোঝো না? হচ্ছে সো আপেক্ষিকভাবে ওকে ওইটা লেখা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে ও আসলে ন্যাচারালি ওইটা বা ওকে ওই জিনিস বলে দাবি করা যাবে, এটা বলা যাবে না। সবাই কি বুঝলে আমার কথা বাবা? হচ্ছে যখন তুমি ওই চেহারায় দেখতেছো তখন এটাকে প্লাস এটাকে মাইনাস হিসাবে ধরতেছো, আবার আরিয়ান এখানে প্লাস হয়ে গেছে, ওতে এখানে মাইনাস হয়ে গেছে, এই যে দেখো গ্যাঞ্জাম লেগে গেছে। এইখানে সেতাব নেগেটিভ, আবার এখানে সেতাব পজিটিভ, তার মানে আসলে তো ও পজিটিভ টাইপের একটা জিনিস, ওকে নেগেটিভ এখন হইতে হইছে আরিয়ানের সাপেক্ষে, ও তো আসলে আদতে ওই জিনিস না। বোঝো নাই? ধরো এখন ইমনকে যে তুমি শাড়ি চুরি পরাইছিলা ওই প্রতিযোগিতার দিন, তুমি ওইভাবেই তাকে কোলে করে নিয়ে চলে যায় বলতেছো কোন ছেলেটা এর সাথে বিয়ে হবা হবা নাকি, তোমার কি আসলে এখানে সাকসেসফুল কোনো রিয়াকশন হবে? দ্যাট ইজ নেভার গোনা হ্যাপেন, হবে না, জিন্দেগিতেও পসিবল না। সো ব্যাপারটা এরকম, সালফার ডাইঅক্সাইড যোগের মধ্যে সালফারকে তুমি বলতেছো ধনাত্মক, ও আসলে অক্সিজেনের তুলনায় ধনাত্মক। সালফার নিজেও একটা অধাতু, সালফার নিজেও একটা অধাতু, ও একটা ঋণাত্মক প্রজাতি, ও অক্সিজেনের সাপেক্ষে ওখানে ধনাত্মক হয়ে গেছে, কেউ বোঝে না। বুঝছি ভাইয়া। তাহলে ওই সালফারের তুমি জায়মান লিখলে এখানে তো মানুষ হাসবে, বুঝিস নাই বাবা? দেখ ভাই, তুই এইখানে যে কোনো বিজারকের সাথে ওইখানকার যে কোনো জারকের বিক্রিয়া দিতে পারিস, পারিস না? পারি So, ভাইয়া। হোয়াট ইউ হ্যাভ টু মেক শিওর ইজ জারকের কাছ থেকে যে জায়মানগুলো বেরোচ্ছে সে যেন ট্রুলি নেগেটিভ জিনিস হয়, কারণ ওর সাথে তো যে কোনো জারকের বিক্রিয়া হইতে পারে, সেইখান থেকে যে ধনাত্মক জায়মানটা বেরোবে তার সাথে এর বিক্রিয়ার সময় যেন ও তাকায় দেয় না বলে ওই তুই কি নেগেটিভ আসলে নাকি তুই কি, বোঝা না রে? সো ব্যাপারটা হচ্ছে এইখানে বোঝো সালফারকে আসলে বের করা যাবে না এইভাবে, তাহলে এখানে অন্য একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে কি জানো, এর সাথে এমন কারোর সহযোগিতা লাগবে, ও একা একা ভাঙতে পারবে না বিচারক হিসাবে, ওরে ভাঙার যোগ্যতা নাই, কারণ জায়মান থিওরি বলছে এখান থেকে ধনাত্মক জায়মান বের হওয়ার কথা, কিন্তু ওর মধ্যে ধনাত্মক আসলে কেউ নাই, ট্রুলি পজিটিভ কেউ নাই। তাহলে ওর সাথে এমন কিছু একটা বিক্রিয়া চিন্তা করো যার নেগেটিভ পার্টটাকে সে অ্যাবজর্ভ করে রেখে ধনাত্মক জিনিসটাকে জায়মান আকারে বের করে দিতে পারবে, সবচেয়ে সিম্পলেস্ট জিনিস। তোমাদের কি মনে হয় ক্লাসের আগে আমি এই স্যামরা স্যামড়িগুলারে টাকা দিয়ে বসছি এই জায়গায়, মানে এই কি নিজে থেকেই বলতেছে নাকি আমার কথা অনুযায়ী এই এই প্রশ্ন করলে এই উত্তর দিবি? কিচ্ছু না, জাস্ট একটু কমন সেন্স খাটাইলে এই জিনিস পাওয়া যায়। আর তোমাদেরকে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এই ব্যাখ্যাগুলো কসম খোদার ব্যক্তিগতভাবে আমার বানানো। শীতলও অনেক মেধাবী, ও একবার দেখে মনে রাখতো, ওরা তো ব্যাখ্যার ট্যাখ্যার দরকার, আমি ওর সাথে ব্যাখ্যা দিতাম, দেখ দোস্ত এই কারণে মনে হয় এখানে বানিয়ে দিছে, দেখ দোস্ত এই কারণে ওইখানে মনে হয় সালফিউরিক অ্যাসিড দিছে, ও শুনে আমার দিকে আর একদিকে তাকায় থাকতো। মানে ওরা তো ব্যাখ্যা দরকার নেই, ও জানে এটাই হবে, এটা ছাড়া বিক্রিয়াটা হয় না। আমার কথা কি বুঝছো? সো ব্যাখ্যাগুলো দিচ্ছি তোমাদের জন্য, আমি নিজে পরে ভেবে ভেবে বের করছি কেন এখানে পানি লাগে, কেন এখানে সালফিউরিক অ্যাসিড লাগে, সালফিউরিক অ্যাসিড ছাড়া কেন এখানে কাজ হয় না। এখানে আরও একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে, দেখ সেটা হচ্ছে এখানে পানি কেন, H2 তো রাখলাম বুঝলাম, এখানে সালফেট তো থাকতে পারতো, সালফেট থাকলে লাভ হইতো না। তোদের কি মনে আছে এখানে এই যে ফেরাস সালফেট থেকে কিসে পরিণত ছিল, ফেরিক সালফেটে, ফেরাস আয়ন থেকে শুধু ফেরিক আয়নে পরিণত হওয়াটাই যথেষ্ট না, ওই সিমিলারিটি রাখা দরকার, বুঝিস না এই ব্যাপারটা? তো এখানে সালফার ডাইঅক্সাইড আছে, সেখান থেকে কিসে পরিণত হবে, সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হবে, তাইলে তো জারণ সংখ্যা বাড়বে নাকি? তাহলে অক্সিজেন লাগবে ওর মধ্যে, তাহলে ডেফিনেটলি পানি ছাড়া আর কি হইতে পারে? কেউ বোঝা না আমার কথা? সো যেগুলো তোমাদেরকে এত ব্যাখ্যা দিচ্ছি, এত ব্যাখ্যা ট্যাখ্যা জানি না, মনে রাখা লাগবে ভাই যে সালফার ডাইঅক্সাইড একা একা ভাঙতে পারে না, তার বিজারক হিসেবে কাজ করার জন্য জলীয় মাধ্যম দরকার, পানির সহযোগিতা নিয়ে এসে বিজারক হিসেবে ভাঙে। ফেরাস সালফেট একা ভাঙতে পারে না, তার ভাঙানোর জন্য অবশ্যই সালফিউরিক অ্যাসিড দরকার, অম্লীয় মাধ্যম দরকার, এবং সেই অম্ল মাধ্যমটা বেসিক্যালি সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা যাই হোক, তাহলে এবার বলো আমাকে, এই অক্সিজেনটাও টেনে নিয়ে নিল, তাহলে কি তৈরি হলো এখান থেকে বলুন তো, সালফার ট্রাইঅক্সাইড প্লাস ওই হাইড্রোজেনগুলোকে কি আকারে ছেড়ে দিবে, জায়মান হাইড্রোজেন। এখন তোমাদেরকে কি বলছিলাম, বিক্রিয়া মানে বাস্তবে যাওয়া হয় এটা লেখা, বাস্তবে একটা জলীয় মাধ্যমে সালফার ট্রাইঅক্সাইড কি আসলে থাকবে জানো তোমরা? ওটা ইনস্ট্যান্ট সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। সো সালফার ট্রাইঅক্সাইড তোমাদেরকে শিখাইছিলাম ফাউন্ডেশনে, সালফার ট্রাইঅক্সাইড একটা শুকনা অবস্থা, মনে পড়ে? ওইটারে পানির মধ্যে গোলাইলে যেটা হয় তার নাম সালফিউরিক অ্যাসিড। সো অ্যাকচুয়ালি যারা বোঝো না রসায়ন কিছুই, বা বিশেষ করে ফাউন্ডেশন করো নাই, তারা হয়তো এখানে বুঝতেছো না, এটা খুবই সিম্পল একটা জিনিস লিখছি। সালফার ট্রাইঅক্সাইড যেটা শুকনা অবস্থা, ওইটারই আর্দ্র অবস্থার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো তুমি সালফার ট্রাইঅক্সাইড না লিখে জাস্ট H2SO4 লিখে দিবা, বোঝো নাই? আর যদি সংখ্যা মিলাইতে চাও যে ভাই তুই জারণ সংখ্যা দিয়ে দেখাতো, তুই দেখাতো, তুই 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 দেখাতো তোর মিলতিছে কিনা, এই দেখো এখানে সালফারের জারণ সংখ্যা ছিল +4, সো ইট ওয়াজ সাপোজ টু গেট আপ টু +6 বিকজ বিজারক হিসেবে ভাঙতেছি আমরা এখন। তো সালফার ট্রাইঅক্সাইড যখন হয়েছিল তখন সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত ছিল, +6 না? তুমি সালফিউরিক অ্যাসিডও বের করে দেখো +6, ভাই দুইটা জিনিস একই, একটা শুকনো অবস্থাটা ভিজা অবস্থা, আর কিছুই না, বোঝে না? সো এখন সমতা করার পালা।
সো সমতা করতে গেলে তোমরা কি বুঝতেছো পানি আর কোনো লাগছিল আমার এই জায়গায়, প্রথম অণু দিয়ে অক্সিজেন নিয়ে সে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়েছিল, দুইটা জার্মান হাইড্রোজেন বের করে দিচ্ছিল, এরপরে কি আরও এক অণু পানি লাগছিল কেন, ওই সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়ার জন্য। তাহলে বেসিক্যালি এখানে আমাদের পানি লাগছে কয় অণু বলেন তো, 2 অণু। তাহলে এখানে হাইড্রোজেন 2টা গেছে আর এখানে 2টা জার্মান হাইড্রোজেন, এই হয়ে গেল। এইবার বলো তো তোমরা কয়টা জারক ভাঙা শিখছো? 6টা। কয়টা বিজারক ভাঙা শিখছো? 6টা। বলেন তো আপনি এবার কয়টা বিক্রিয়া লিখতে পারবেন? 36টা। তোমরা বুঝতেছো না যে তোমার বিক্রিয়া শেখার হার এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, এক্সপোনেনশিয়ালি মানে জিওমেট্রিক রেটে, অ্যারিথমেটিক রেটে না, বাংলায় কী করে জানি না, জ্যামিতিক হারে, গুণোত্তর হারে বাড়তেছে, গুণ করে করে বাড়তেছে। তুমি এখানে একটা জারক আর এক্সট্রা শিখবা, তার মানে 7টা হয়ে গেছে, আর 6টা, 6 সাথে 42টা পারবা এবার তুমি, 36টা থেকে 1 লাফে 42টা। তুমি আর একটা বিজারক শেখো, 49টা পারবা। সো জিনিসগুলো আসলে এক্সপোনেনশিয়াল। ও মনে পড়ছে এখন, 18 ব্যাচের পরে 23 ব্যাচের রংপুরের নীরব নিঝুম অনেক কাজ করছিল জার্মান থিওরি নিয়ে। ওদের কথা ভুলে গেছি, কারণ ওরা আমার কথা শোনে নাই। আরে কি জিনিয়াস দুইটা মেয়ে। যাই হোক, তোমরা সবাই হবা এরকম, যতই অ্যাডমিশন টেস্ট আগায় আসবে তত পাকনা গসাবে, কে যে কি করবে। তোমরা কি বুঝিছো কেমনে করে বিক্রিয়াগুলা, পারবা? বুঝছি ভাইয়া। এখন তোমাদেরকে আমি কিছুক্ষণ একটা বিরতি দিব, বিরতির মাঝখানে কি কি বিক্রিয়া করবে একটু লিখে নাও, এখনই করো। মানে আমি নর্মালি যে কাজটা করি, জার্মান থিওরি যেদিন দেখাই 2-3টা বিক্রিয়া হাতে দেখাই দিই, এই যে তোমাদেরকে 2টা বিক্রিয়া দেখানো হয়ে গেছে না, এই একটা কই জানি, এই একটা আর এই একটা, 2টা দেখাইছি তো। এরপরে ক্লাস বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে যেটা করি, বাড়ির কাজ দিয়ে দিই কয়টা বিক্রিয়া, ওই 36টা বিক্রিয়া লিখে দেখাবি। ওটা লিখে দেখাতে গেলে একটা মজার জিনিস আবিষ্কার করে পোলাপেন, মানে আমি এখন একটা মজার জিনিস বলি নাই, সেই জিনিসটা যখন আবিষ্কার করে ওটার খোলাসা করতে যায়, তখন জার্মান থিওরি সম্পর্কে একদম ও মাই গুডনেস ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়। তো এখন আজকে ওই সময়টা তোমরা পাচ্ছ না, তোমাদেরকে আজকে একটু টানতে হবে আর কি। সো এখন তোমাদেরকে কতগুলো কাজ দিব, এখনই করবা। আমরা কিছুক্ষণ পরে ক্লাস শুরু করবো, আবার 20 মিনিটের মধ্যে, বেশি এত সময় নেই। ক্লাস আজকে আবার 25-এর ক্লাস আছে, বেশ হেভি ওয়েট একটা ক্লাস, ঘনীভবন পলিমার দেখাবো, যেটা আসলে আমি নিজেই অনেক বছর দেখাই না, অনেক বছর মানে অনেক বছর, লিটারালি 7-8 বছরেরও বেশি। আর ওইটা বর্তমানে সিলেবাসে নাই, তারপর আমি ওদেরকে দেখায় রাখবো। সো ওইটার জন্য আমার নিজের প্রচুর স্টাডি করতে হচ্ছে, আমার নিজের মাথায় থাকতেছে না, জিনিসগুলো আসলে কঠিন আর কি। হ্যাঁ, সো তোমরা একটু মনোযোগ দিয়ে করো। প্রথম বিক্রিয়া যেটা করবা সেটা হচ্ছে যে অম্লীয় ফেরাস সালফেট দ্রবণে অক্সালিক অ্যাসিড এর বিক্রিয়া। স্ক্রিনশট মারতে পারি হয়েছে? আচ্ছা ঠিক আছে, পরের বিক্রিয়া করবা হচ্ছে অম্লীয় ফেরাস সালফেট দ্রবণে হাইড্রোজেন পেরক্সাইডের বিক্রিয়া। ওই লিখেছিস তো? ওই লেখা স্ক্রিনশট মার।